শুরু হয়ে গেছে ঢাকার ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এই মেলার প্রধান আকর্ষণই হলো এই জুতাগুলা। আর যেইখানে যাই এই জুতাগুলা, তো এই জুতাগুলো ইন্ডিয়ানও ছিল, পাকিস্তানিও ছিল। আর এই জুতাগুলো এত বেশি সুন্দর, এত টেকসই ছিল, আসলে এগুলা পরলে মনেই হবে না আসলে জুতা পরে আছি। তো জুতার কালেকশনগুলো এত সুন্দর। তারপরে চলে আসলাম হলো ব্যাগের কালেকশন। বাঞ্জারা ব্যাগগুলো এত বেশি সুন্দর, এত বেশি কিউট। আর এগুলো সব নাকি গুজরাটি। তো যাই হোক, তারপরে এখানে এসে দেখলাম যে এত সুন্দর সুন্দর শাল, কাঁথা থেকে শুরু করে সব কিছুই, এগুলো সবই হলো পাকিস্তানি। তারপরে এখানে এসে দেখলাম এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যান্ড, এগুলোর প্রাইস ছিল হলো 30 টাকা থেকে স্টার্ট। তো এখানকার সবগুলো ব্যান্ডের কালেকশনই অনেক বেশি সুন্দর ছিল। আর এটা সেটটা এত সুন্দর ছিল কি বলবো। তো এখানে আপনারা যা নেবেন 30 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম ছিল। তারপরে চলে আসলাম অন্য একটা দোকানে। এই জিনিসগুলো দেখে একদম পুরাই অবাক হয়ে গেছি, কারণ এটা পুরাই ডিফারেন্ট একটা জিনিস। তো এইগুলো দিয়ে কিন্তু খাবার সার্ভ করলে অনেক বেশি সুন্দর লাগে। আর এগুলো যেহেতু ইউনিক, তো এগুলো দিয়ে মানে সচরাচর সব জায়গায় দেখা যায় না। তো এখানকার কালেকশনগুলো অনেক ভালো ছিল। আর এগুলো কিন্তু এত পাতলা ছিল, মানে অনেক বেশি সুন্দর ছিল এই জিনিসগুলা। তারপরে চলে আসলাম আবার একটা জুতার দোকানে। তো এখানকার জুতাগুলোও এত সুন্দর ছিল, একেবারে ইউনিক সব জুতার কালেকশন ছিল। তো এখানকার মতো জুতা কিন্তু সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, সব কিছু ইন্ডিয়ান দেন পাকিস্তানি। এই জুতাটা এত কিউট ছিল। এগুলোর প্রাইস চাচ্ছিল হলো 1500, 1800 এরকমের মধ্যে। তো যাই হোক, এখানে কিন্তু বার্গেনিং করা যায় না। তারপরে এখানে চলে আসলাম আবার ব্যাগের দোকানে। এই পার্সগুলো এত বেশি সুন্দর ছিল, মানে কি বলবো, আমার খালি ব্যাগের দিকেই চোখ যায়। তারপরে চলে আসলাম একটা ড্রেসের দিকে। এটা নাকি গুজরাটি ড্রেস। তো ড্রেসটা এত ভারী, আর এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। তো এগুলোর প্রাইস মোটামুটি ভালোই চাচ্ছিল। তারপরে আমি ঘুরতে 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 চলে গেলাম অন্য একটা দোকানে। তো এখানে এসে দেখি আবার জুতা, মানে জুতাগুলো এত সুন্দর, মানে এগুলো একটা পরলে মানে পরতেই মনে চায়। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছিল, আর উনি ছিল ইন্ডিয়ান। তো যাই হোক, আমি যেহেতু হিন্দি ভাষা বুঝি, আমার কোনো সমস্যাই হয়নি। তো এখানকার জুতাগুলো অনেক বেশি কমফোর্ট ছিল। আর আমি সবগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু বারবারই আমি এই জুতাগুলোর দিকে আমার নজর যাচ্ছিল। তো এই জুতাগুলোর প্রাইস ছিল হলো 1800 টাকা। আর এই জুতাগুলো অনেক বেশি কমফোর্ট। এটা আপনারা রাফ ইউজ করতে পারবেন, প্লাস অনেক বছরের মতো ইউজ করতে পারবেন। তো যাই হোক, জুতাটা কেমন লাগতেছিল অবশ্যই জানাবেন সবাই। আর এই জুতাগুলো কিন্তু পায়ে পরলে একদম পায়ের সাথে লেগে থাকে, একেবারে নরম। মানে এই জুতো পরলে পায়ে ব্যথা পাওয়ার কোনোই চান্স নেই। তারপরে এখানে চলে গেলাম এত সুন্দর সুন্দর জুতা, এগুলো কিন্তু একেবারে রাফ ইউজের জন্য আপনারা নিয়ে যেতে পারেন। তো এইখানকার জুতার কালেকশন মোটামুটি অনেক বেশি সুন্দর ছিল। তো যারা এরকম জুতা পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর আমার কিন্তু এইখানকার সবগুলো জুতোই মোটামুটি অনেক বেশি ভালো লাগছে। আসলে আমার যা দেখি তাই ভালো লাগে। তারপরে চলে আসলাম অন্য একটা দোকানে। এখানে এসে দেখলাম হলো এই জুতাগুলো। তো এই জুতাগুলো আমার মানে ভালোই লাগে নাই। তো এইগুলোর প্রাইস ছিল 1000 টাকা করে। আর ওনারা বলতেছিল যে আপনারা একটু পরে দেখেন। তো যাই হোক, তারপর পরলাম, পড়া শেষে আবার চলে আসলাম অন্য একটা স্টলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।